রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিভিন্ন জায়গায় চলছে নেশা বিরোধী অভিযান। নাকা পয়েন্টেও জোর তল্লাশি চলছে পুলিশের। কিভাবে রাজ্যকে নেশা মুক্ত করা যায় তার জন্য যখন একদিকে অ্যাওয়ারনেস ছড়ানো হচ্ছে, ঠিক অন্যদিকে নাকা পয়েন্ট এবং অন্যান্য জায়গায় পুলিশি অভিযান, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে নেশা বিরোধী অভিযানে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি হেক্টরের উপর হেক্টর জমিতে যেখানে গাঁজা চাষ হচ্ছিল সেই গাঁজা গাছ ধ্বংস করে দেওয়া হচ্ছে। তবে এবার সেই নেশার সাথে যুক্ত হচ্ছে আরো এক বিষয়, তা হচ্ছে অস্ত্র পাচার। একদিকে যখন নেশা থামাতে ব্যস্ত রাজ্য পুলিশ প্রশাসন, ঠিক অন্যদিকে অহরহ কিন্তু খবর উঠে আসছে পিস্তল উদ্ধারের। আবারও একই খবর, বিলোনিয়া মহকুমা রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ উদ্ধার করে একটি পিস্তল। জানা গেছে আজ ভোর রাতে তা উদ্ধার হয় পিয়ারবাড়ি থানার সামনে। নাকা চেকিং করার সময় সন্দেহজনক সোমেন শীল নামে এক যুবকের বাইক থেকে উদ্ধার হয়েছে পিস্তলটি। তল্লাশি চালিয়ে পুলিশ সোমেন শীলের কাছ থেকে এই পিস্তলটি উদ্ধার করে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিলোনিয়া থেকে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি জানতে পারছো, পুলিশ কি জানাচ্ছে? দেখো অঙ্কিতা দি, এখনো পর্যন্ত যে খবর রয়েছে পুলিশের কাছ থেকে, তো আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি। কিন্তু যেটা শারীরিকভাবে জানতে পেরেছি, আজ ভোর রাতেই, মানে অর্থাৎ বুধবার ভোর রাতেই বিলোনিয়া পীরবাড়ি থানার যে নিচের নাকা চেকিং করা হয়, প্রত্যেক সময় যানবাহন চেকিং করা হয়, এবং সেখানেই একটি বাইক সেখানে আটক করে মানে তল্লাশি চালায়, যেহেতু ভেহিকেল চেকিং প্রত্যেক দিনই করা হয়, এবং সেই অনুযায়ী আজকেও একটি বাইককে আটক করা হয়েছে এবং কি এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। এবং সে জানিয়েছে সে তার বাড়ি বরপাথুরিতে, এবং কি অর্থাৎ বরপাথুরিতে যাচ্ছে। তার নাম সোমেন শীল। কিন্তু পরবর্তী সময়ে প্রসেনজিৎ দাস নামে আরো একজন যুবকের নাম উঠে আসে। যখন সোমেন শীলকে আটক করে রাজনগর পিয়ারবাড়ি থানায় পিস্তল সহকারে নিয়ে যায়, এবং সেখানে সে স্বীকার করে যে প্রসেনজিৎ দাসের কথা। কিন্তু এটা থেকে অনুমান করা হচ্ছে যে প্রসেনজিৎ দাস এই পিস্তল কাণ্ডের সাথে কোনো না কোনো ভাবেই জড়িত রয়েছে। স্থানীয়রা এবং কি প্রশাসনের পক্ষ থেকে যেটা অনুমান করা হচ্ছে, প্রসেনজিৎ দাসের কাছ থেকেই এই পিস্তলটি নিয়ে তিনি আসছিলেন। যেহেতু প্রসেনজিৎ দাসের বাড়ি হচ্ছে গাবতলিতে, যেহেতু গাবতলি থেকে বরপাথুরিতে আসার সময় নাকা পয়েন্ট অর্থাৎ পিয়ারবাড়ি থানার নিচে সেই যুবককে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা কি এই এলাকায় আর ঘটেছে? বহুবার ঘটেছিল এর আগে, কিন্তু বেশ কিছুদিন ধরে এই ধরনের অস্ত্র নিয়ে কিন্তু কোনো ধরনের খবর আমরা দেখিনি। কিন্তু হঠাৎ করে আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই এমন একটি অস্ত্র পাচারের খবর, যেটা একেবারে পিস্তল সহকারে এক যুবক আটক হয়েছে। বিশ্বজিৎ, যার কাছ থেকে এই পিস্তলটি উদ্ধার হয়েছে সে কি কাজ করত, এই বিষয়টা কি জানা সম্ভব হয়েছে বা পুলিশকে এই বিষয়টা জানিয়েছে কিছু? আমরা যতটুকু জানতে পেরেছি, সে এলাকা যেহেতু বরপাথুরিতে বাড়ি বলেছে, সেখান থেকে সে একজন ইলেকট্রিকের মেস্ত্রি অর্থাৎ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করে সেই যুবক। কিন্তু তার কাছে কোথায় থেকে এই পিস্তল আসলো এবং এই পিস্তল নিয়ে সে যাচ্ছিল কোথায়, মানে সে নিয়ে একেবারে কিন্তু চাঞ্চল্য এখনো পর্যন্ত বিরাজ করছে। ইতিমধ্যেই আমরা আরো একটি বিষয় যেটা তোমাকে জানিয়ে রাখি, রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি যিনি রয়েছেন রতন রবি দাস, উনার নেতৃত্বে কিন্তু দীর্ঘদিন ধরেই গাঁজা থেকে শুরু করে প্রিন্সিডিল যেগুলো নেশা ইতিমধ্যেই রাজ্যকে একেবারে শেষ করে দিচ্ছে, এবং সেগুলোর দিকে তল্লাশি, সেগুলোকে বিভিন্ন ভাবে ধারাবাহিক অভিযানের মাধ্যমে নিরাশ করার জন্য কিন্তু প্রক্রিয়া চালাচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে যে একটি অস্ত্র উদ্ধার হলো, পিস্তল উদ্ধার হলো, সেটা নিয়ে কিন্তু এক প্রকার সন্দেহ দেখা দিচ্ছে। কারণ এটা কোথায় থেকে আসতে পারে, কারা রয়েছে এর পেছনে, তাই সেদিকে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ, যেটা জানতে পেরেছি। একদমই, অর্থাৎ তুমি এই বিষয়টার দিকে নজর রাখো, পরে যোগাযোগ করছে তোমার সাথে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি বিশ্বজিতের সাথে, এবং বিশ্বজিৎ এই বিষয়টা তুলে ধরছে। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ তদন্তক্রমে এখনই কিছু প্রতিক্রিয়া দিচ্ছে না। তবে এত গাঁজা পাচার বা নেশা সাম্রাজ্য যখন গোটা রাজ্য জুড়ে চলছে, আর তা ধ্বংস করতে একদিকে যখন পুলিশ প্রশাসন সচেষ্ট, ঠিক অন্যদিকে এই পিস্তল উদ্ধারে কিন্তু অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে। সামনেই রয়েছে পাহাড়ি নির্বাচন, আর নির্বাচনের আগে এই পিস্তল উদ্ধার যথেষ্ট চাঞ্চল্যকর। অন্যদিকে এই পিস্তল উদ্ধারের পর এই পিস্তলটি কি কাজে লাগানো হচ্ছিল, কোন জায়গা থেকে এসেছে, এবং এই চক্রে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, সবটাই কিন্তু পুলিশ তদন্তের পরেই বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।